Assalamu alaikum and welcome back to our Liakat IELTS program. So today we are going to talk about reading module, but not the whole thing. Today we will go with the matching headings, which somewhat we find it difficult to solve it. But let's explore together so that we can just put up with or cope up with the questions as well as the strategies also. So চলেন আমাদের আজকে কি কি করা যায় বা starting with the common problems related to matching headings. আগে problems গুলো জানবো, then we will talk about how can we go for the solution along with the strategies. But before moving on to it, let's just have a look around um যে question type বা হচ্ছে আপনার এক্সামে how the question will be occurred, মানে কিভাবে আনসার করতে হবে বা কি প্যাটার্নে থাকবে। লেটস ফার্স্ট নো অ্যাবাউট ইট। সো সবাই এখানে দেখতেই পাচ্ছেন যে দেয়ার আর আ লিস্ট অফ প্যাসেজ। এখানে তো আর আমি সবগুলো প্যারাস ইনক্লুড করিনি। দেয়ার উইল বি প্যারাস, মানে প্যারাগ্রাফস থাকবে অনেক লাইক দিস। And the question will be like you should spend 20 minutes on question 27 to 40, which are based on reading passage 3 on pages 91 to 92. So আপনার লিস্ট অফ হেডিংস এরকম থাকবে, সেকশন দেওয়া থাকবে। যে সোজা কথা হচ্ছে যে আমি যদি এক ইয়েতে বলি যে আপনার এখানে যে প্যারাগুলো আছে, ধরেন এখানে এ বি সি তিনটা প্যারা আছে, প্যারাগ্রাফ আছে, সেই প্যারার টাইটেলটা বা হচ্ছে এখানের যে থিম আইডিয়াটা আছে সেটা আপনার এই লিস্ট অফ থেকে মিলাতে হবে। যে ধরেন অ্যান ইনক্রিজিং ডিভার্জেন্স অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই, এই টাইটেলটা আপনার কোন প্যারাগ্রাফের সাথে যায়। দ্যাটস দ্য কল অফ ম্যাচিং হেডিংস। যেমন আমরা গল্পের যেমন নাম দিয়ে থাকি, নামে পরিচয় পাওয়া যায় বা বুঝতে পারি কি হবে, সেম সর্ট অফ ইট। Then the other thing you can find like this, which is list selection. অনেক সময় হবে যে আপনার এটা ম্যাচিং হেডিংস এর মতো না, কিন্তু বলবে যে আপনার কি কি রাইটার কি কি ধরনের আছে, লিস্ট সিলেকশন করতে বলবে। দেয়ার আর অলসো সাম সর্ট অফ ক্লাসিফিকেশনস, যে আপনার প্যারাগুলো থেকে বের করতে হবে যে এই যে বোথ চাইনিজ অ্যান্ড জাপানিজ প্যাগোডাস এটা কোথায় ছিল, বা ইজি ইন্টেরিয়র অ্যাক্সেস টু টপে বা টাইলস অন ইভসে কি অনলি চাইনিজ প্যাগোডাস ছিল নাকি বোথ চাইনিজ অ্যান্ড জাপানিজ প্যাগোডাস ছিল, এরকমও ক্লাসিফিকেশন থাকবে। মানে it's one sort of like headings and going on like this. Then matching sentence ending, আপনার প্যারার সাথে আপনার মিলিয়ে নিতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা কোনটা কার সাথে যাচ্ছে, কিভাবে কি করছে। সো এগুলো খুব বেশি একটা কমন হয় না। ইটস মানে বলতে পারেন যে ইটস নট ভেরি মাচ ফান্ড ইন দ্য কোয়েশ্চেন, বাট জেনে রাখা ভালো। সো মেইনলি আপনার এরকম টাইপের থাকে। So now let's go with the problems, which is about the first problem is, or we can say that read and understand the general meanings of each of the paragraphs. Then এখানে বলা আছে এই যে লিস্ট অফ হেডিংসটা দেওয়া আছে, ডিফারেন্সিয়েট দ্য মিনিংস অফ দ্য হোল টেক্সট। কেন বলছে যে আপনার এই প্যারাগুলো দ্বারা কি বোঝাচ্ছে, জেনারেলি আপনি কি থিম বের করতে পারেন, আপনাকে এই জিনিসগুলো আগে বের করতে হবে। দেন আপনার এই যে এখানে যে লিস্ট অফ হেডিংস আছে অনেকগুলো আপনার কমন আছে, মানে টপিকস গুলো প্রায় কম বেশ মিলে যাবে। ঠিক আছে, আপনাকে হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে হচ্ছে আপনার ধরেন এখন এখানে দেওয়া আছে রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন এআই। আবার দেখা যাচ্ছে এখানে সুপিরিয়রিটি বলছে, ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট বলছে, এনকারেজিং। মানে আপনার প্রত্যেকটা যে এখানে যে লিস্ট অফ হেডিংস গুলো দেওয়া আছে অনেকগুলো প্যারাগ্রাফে আপনি কমন পাবেন। মানে এখানেও এই কথাটা বলা আছে, এখানেও আপনার এই কথাটা বলা আছে, বেনিফিট নিয়ে দুইটাতেই আছে।
এখন বেনিফিটের মধ্যে কোনটা আপনার এক্স্যাক্টলি এই লিস্ট অফ হেডিংস এর সাথে মিলছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে বা বুঝতে হবে। সো দ্যাটস দ্য থিং, এটাতে আমাদের বের করাটা কঠিন হয়ে যায় যে আসলে কি থিমটা বলতে যাচ্ছে। Then there will you can find that lots of information to process and not enough time. এটা খুবই স্বাভাবিক, মানে যেহেতু অনেক বড় বড় প্যারা থাকে, প্যারাগ্রাফ থাকে, ওইখান থেকে আপনাকে একটা জেনারেল থিম বের করতে হবে, ইটস টাইম কনজিউমিং। আবার এইখানের সেন্টেন্সটার সাথে মিলাতে হবে যে আসলেও যাচ্ছে কি যাচ্ছে না। সো নট আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেটমেন্টস অ্যাজ এ হোল and increasing divergence of attitudes towards AI. এখন আমরা ডিভারজেন্স কথাটার অর্থ জানি না, বা দেখা গেছে আমরা এই কথাটা স্কিপ করে গেছি, তারপর কিছু কোয়ান্টিফায়ার্স আছে স্কিপ করে গেছি, কিছু আপনার ডেটস আছে বা নেমস আছে, বা হচ্ছে আপনার কিওয়ার্ডস গুলো দাগিয়েছেন বাট সেন্টেন্স পড়ে বুঝতেছেন না যে এক্স্যাক্টলি তারা কি বোঝাতে চেয়েছে। যেমন এখানে রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই, হোয়াট ডাজ ইট মিন? আপনাদের ক্ষেত্রে এটা কি মনে হচ্ছে যে কি হতে পারে? হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই, এনিওয়ান? No one? এআই বেসিক্যালি একটা সেট প্রসেস, ইটস একটা সফটওয়্যার। এআই Mm-hmm. কিছু জিনিস, সবগুলো সেট রিপ্লাই গুলো তারা করে থাকে মেইনলি। আর হিউম্যানে মোস্ট অফ দেখা যায় কি, তারা রাইট রংটা জাজ করতে পারে যদি আমি এই লজিকে যাই। সেজন্য Mm. মানুষের সবসময় একটা সফট কর্নার থাকে হিউম্যান ইয়ার মধ্যে। মানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, জি, বা জি, বলতে পারেন যে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার ফেটটা কার দিকে বেশি, হিউম্যান জাজমেন্টে বেশি ইনস্টেড অফ এক্স্যাক্টলি, এআই। ইয়া, আবার এখানের মধ্যে আরেকটা রিজনস ওয়াই, তার মানে আপনার এই পয়েন্টটা তো আছেই, তার মানে প্যারাটা এমন খুঁজতে হবে যেখানে আপনার রিজনস গুলো আলোচনা করা আছে কিসের উপরে, যে আপনার বিশ্বাসটা হিউম্যান জাজমেন্ট বিশ্বাসটার থেকে, উপরে। হ্যাঁ হিউম্যান জাজমেন্টে বেশি এআই তে কম। So you need to be careful about those things, understanding it properly. Then not spending enough time reading the statements. অনেকে ভাবে তাড়াতাড়ি করে পড়ে যায়, কিওয়ার্ডস গুলো দাগায়, হ্যাঁ প্যারা তো অনেক বড় বড় পড়তে হবে। যদি আপনি কোয়েশ্চেনটাই না বুঝেন, তাহলে আপনি প্যারাতে কিভাবে বুঝবেন যে এক্স্যাক্টলি আপনার কি বের করতে হবে? Then not understanding the main idea of each paragraph. হ্যাঁ, একটা তো গেল হচ্ছে আপনি কোয়েশ্চেন বুঝতে পারছেন না, এবার কোয়েশ্চেন যেমন তেমন বুঝে নিলেন, এখন অনেকে প্রবলেম হয় যে প্যারাতে এক্স্যাক্টলি কি বলতে যাচ্ছে বা এটার থিম আইডিয়াটা কি সেটা বের করতে পারছেন না। সো দিস আর দ্য প্রবলেমস রিলেটেড টু ইট। সো সো দিস আর দ্য 4 প্রবলেমস ইউ ক্যান ফাইন্ড। ফার্স্ট অফ অল, যে যথেষ্ট সময় থাকে না, আবার হচ্ছে স্টেটমেন্টটা বুঝি না, আবার হচ্ছে স্টেটমেন্ট বোঝার জন্য আমরা যথেষ্ট টাইম স্পেন্ড করছি না, লাস্ট অফ অল হয় যে আমরা সবকিছু বুঝে নিলাম, প্যারাগ্রাফটা কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারছি না, মানে প্যাসেজে কি বলতে চাচ্ছে সেটা ফাইন্ড আউট করতে পারছি না। So these are the things or problems